যেন এদেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে। আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা চালিয়েছিল। আমি পরিষ্কার ভাষায় বলি, 2021 সালের 3রা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে, যেই রূপেই বলে থাকুক, যেই আকৃতিতেই বলে থাকুক, তারা সব উপরোক্ত 3 হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম 3 জনের একজন, আহাদুস সালাসা। আমি ছিলাম 3 জনের একজন। আমার 2 পূর্বসূরীকে হত্যা করেছে, আমার আল্লামা আহমদ শফীকে তারা হত্যা করে। আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল, এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল, যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে। মুহতারাম হাজিরিন, আমার কথা আর বেশি কিছু নয়। এই 4টা ঘটনা একই সূত্রে গাঁথা। আলেম সমাজকে বলবো, সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। আলেমদেরকে বলবো, সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। যারা সেদিন আল্লামা আহমদ শফীকে হত্যা করে, তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ উলামায়ে ইসলামের উপর, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপড়ে ফেলবার পায়তারা করেছিল। কাজেই এগুলো সুন্দরভাবে, এগুলো যথাযথ তদন্ত, এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন। মন্ত্রিত্ব সাময়িক বিষয়, মন্ত্রিত্ব সাময়িক বিষয়। আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই।